যাদের কারণে আজকে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তাদেরকে জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। 20 জুলাই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। মানুষের এই দেশের লক্ষ কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রতিভা, যে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই দেশে দীর্ঘ 16 বছর এই দেশে মানুষের আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানব অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না। গুম, খুন, মামলা, হামলা, লুটপাট, দেশকে সব দলীয়করণ করা হয়েছিল, পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। দেশকে শুধু দলীয়করণ করা শুধু হয় নাই, দেশকে আমাদের ধ্বংসের ধার প্রান্তে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছিল এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা সরকার। তার বিরুদ্ধে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ লড়াই সংগ্রাম করে আজকে মুক্ত হয়েছি। সেই মুক্ত 1 বছর বা 14 মাস যেতে না যেতে যখন নির্বাচনের দিন গড়িয়ে আসছে, মানুষের ভোটাধিকার যে প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘ 16 বছর মানুষের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, একটি গণতান্ত্রিক সে সরকারের মানুষের প্রত্যাশায় আগামী দিনে যে নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণের সরকার বাংলাদেশ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে একটি জাতীয় সংসদ নির্বাচন করবে। সেই নির্বাচন আজকে দেখতে পাচ্ছি যে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এই দেশের মানুষ আশঙ্কার মধ্যে রয়েছে। এই আমাদের যে ফ্যাসিবাদী বিরোধী যে ঐক্য হয়েছিল, যে ঐক্য করা হয়েছিল, যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, এখন যদি তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে নোংরামি শুরু হয়েছে, যে কাদা ছুরি হয়েছে এবং যে ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, যে আগামী দিনে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে পতিত ফ্যাসিবাদের শক্তি আবার যদি পুরনো জায়গায় কি বাংলাদেশের মানুষ আপনাকে ফিরে যেতে চান? আগের জায়গায় কি বাংলাদেশের মানুষ আবার কি ফিরে যেতে চায়? যাদের কারণে আজকে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তাদেরকে জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগামী দিনে যদি কোনো কারণে আমাদের এই প্রক্রিয়া ব্যাহত হয়, এই যে ঐক্যবদ্ধভাবে যে আমরা আগামী দিনে সকল রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে সরকার যে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যদি কোনো দু একটি ইসলামিক রাজনৈতিক দল, দু একটি দল তাদের দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থকে চরিতার্থ করার জন্য জনগণের স্বার্থকে, গণতন্ত্রকে যদি আবার গণতন্ত্রকে যদি বিপদগামী করা হয়, গণতন্ত্রকে যদি আবার একটি সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সকল দায়িত্ব তাদের বহন করতে হবে। এই দেশের মানুষ যেমন কাদার মতো নরম, আবার পাথরের চাইতে শক্ত, তারা প্রমাণ করেছে গত এই জুলাই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমাদের যে জুলাই জাতীয় সনদ এবং আমাদের যে দেখতে পাচ্ছি গণভোট একই দিনে হবে, ভোট একই দিনে হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই দেশের সুশীল সমাজ তা মেনে নিয়েছে। আপনারা বলছেন আগে গণভোট দিতে হবে, গণভোট কেন দিতে হবে? সেটা অবশ্যই গণভোট হবে চাই একই দিনে। সেখানে আপনারা এই অযৌক্তিক দাবি তৈরি করে এই পরিস্থিতিকে তারা গুলাতে করছেন। জাতীয় সনদ আইনি ভিত্তি রূপ দিতে হলে আমার জাতীয় সংসদের মধ্যে দিতে হবে এবং সেই আইনি ভিত্তি দেওয়ার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে দিবে। তার আগে আপনারা জাতীয় সনদের নিয়ে আপনারা দেখেছি জাতীয় ঐক্যমত কমিশন তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, এটা জনগণ মেনে নেয়নি।